নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি মোচা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রেসার কুকারে মোচা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এই রেসিপি একবার বানালে বাড়িতে বারবার বানাতে চাইবেন। তো এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা ছোট সাইজের মোচা নিয়েছি, আর এটা আমি নিয়েছি একটা পাকা কলার মোচা। এই পাকা কলার মোচা দিয়ে যদি রেসিপি তৈরি করা হয় তাহলে সেটা খেতে দুর্দান্ত হয়। আবার অনেক ধরনের মোচা খেতে তেঁতো হয়, তবে সেই মোচার ক্ষেত্রে যদি আগের দিন রাত্রে ছাড়িয়ে হলুদ জলের মধ্যে যদি ডুবিয়ে রেখে দেন, তারপরে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে আর সেই মোচাটা তেঁতো হয় না। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মোচাটা ছাড়িয়ে নিয়েছি। মোচার উপরের যে নৌকার মতো কভারটা থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর ফুলগুলোকে বার করে নিয়েছি। আর যতদূর সম্ভব বড় বড় ফুলগুলোকে আমি বার করে নিয়েছি, আর কচি কচি যে ফুলগুলো সেগুলোকে আমি আর বার করিনি, সেগুলো এর মধ্যেই রয়েছে। আমি এই মোচার বোটার অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। পর মোচার এই ভিতরের অংশটাকে আমি আর কাটবো না, এটাকে আমি এইভাবে গোটায় রেখে দেব। এবার আমি যে মোচার ফুলগুলোকে বার করে নিয়েছিলাম সেই ফুলগুলোকে আমি এখন একটু বেছে নিচ্ছি। এবার আমি এই ফুলের ভিতরে যে দেশলাই কাঠির মতন অংশ আর যে পাতলা পর্দার মতো একটা অংশ রয়েছে সেটাকে বার করে ফেলে দিচ্ছি। দেখুন, এইভাবে সব মোচার ফুলের ভিতর থেকে দেশলাই কাঠির মতো অংশ আর পাতলা যে পর্দার মতো অংশটা রয়েছে সেগুলোকে বার করে নিতে হবে। এছাড়াও আপনারা মোচাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন। মোচার ফুলের যে অংশটা রয়েছে তার উপরটাকে একটু এইভাবে টানলে পরেই দেখবেন দেশলাই কাঠির মতো অংশটা বেরিয়ে আসবে। এইভাবেও আপনারা মোচাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, সমস্ত মোচা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মোচাটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে মোচাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এবার আমি এই মোচাটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘরে থাকা ছোট কাপে 3 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আপনারা মোচাটা নেবেন সেই পরিমাণে জলটা কম বেশি করে নেবেন। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। তারপর প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে হবে। তো দেখুন, আমি প্রেসার কুকারে মোট 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা আপনা আপনি ঠান্ডা হলে আমি প্রেসারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন, মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মোচাটা যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই মোচার নিরামিষ আমিষ রেসিপি বানিয়ে খেয়েছেন। তো এইভাবে একবার মোচার নিরামিষ রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। দেখবেন ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে। আর যারা মোচা একেবারেই পছন্দ করেন না, এই রেসিপিটা তাদের তৈরি করে দিলে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর বারবার এই রেসিপিটা তৈরি করতে বলবেন। তো এবার আমি এই মোচাটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে নিয়েছি, যাতে সেদ্ধ করে নেওয়া মোচা আর জলটা আলাদা হয়ে যায়। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তারপর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, শুকনো লঙ্কা দুটোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এটা এখন তুলে নিচ্ছি। তারপর শিলেতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ ও কালো সর্ষে, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে সর্ষে আর নুনটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন, নুন দিয়ে সর্ষেটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। এবার আমি যে মোচাগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলোকেও এর সঙ্গে বেটে নেব, তবে মোচাটাকেও একটু মিহি করে বেটে নিতে হবে। যেহেতু এই শিলটা ছোট, তাই একসঙ্গে অনেকটা পরিমাণে বাটা যাবে না, তাই অল্প অল্প করে বারে বারে নিয়ে মোচাটাকে আমি বেটে নেব। তো দেখুন, সমস্ত মোচা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেওয়া মোচা আর সর্ষেটাকে এক জায়গায় করে নিচ্ছি। তো দেখুন, বেটে নেওয়া মোচা আর সর্ষেটাকে একসঙ্গে করে নিয়ে এবার যে 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা দুটো নিয়ে নিচ্ছি। তারপর লঙ্কার বোটা দুটোকে ভেঙে ফেলে দিচ্ছি। এবার এই লঙ্কার উপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর নুনটা দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। নুন দিয়ে লঙ্কাটাকে মাখা হয়ে গেলে এবার মোচার সঙ্গে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন,
লঙ্কা ও নুনটা মোচার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। এবার এই বেটে নেওয়া মোচাটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে, যাতে করে এই মোচার মধ্যে জলো ভাবটা না থাকে। মোচাটাকে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে থেকে জলটা একেবারেই শুকিয়ে যায়। তো দেখুন, প্রায় 3-4 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। আর এটা গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানান। আশা করছি আমার এই আজকের দুর্দান্ত স্বাদের মোচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।